প্রিয় দিদি ভাই ও বোন, আজকে দুইটি আমলের কথা বলে দিব। যে মা বোন আমলটি করবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, এই দুইটি গুণওয়ালা নারীরা দেখো আমার সন্তুষ্টির জন্য দুইটি আমল করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, ফেরেশতারা তাদেরকে ভালোবাসে, আল্লাহ জান্নাতের সুসংবাদ দেন। এই দুইটি গুণ যদি কোনো পুরুষ করতে পারে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা ইমানদার পুরুষরা এই দুইটি গুণ অর্জন করেছে। আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তাদেরকে ক্ষমা করে দিলাম, জান্নাতের সুসংবাদ দিলাম। দুনিয়াতে তারা ধনী হবে, কোনো কিছুর অভাব থাকবে না, পরকালেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা পুরস্কার রেখেছি। প্রিয় দিনদার ইমানদার মা বোন, আমার মুসলিম ভাইয়েরা, অত্যন্ত চমৎকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে। আমার ভাইয়েরা, আমরা তো কেন দুনিয়াতে আসলাম, কি জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই কথাটা আমাদের মনে থাকে না। যে দুনিয়ায় আমরা সামান্য সীমিত হায়াত নিয়ে এসেছি, আমরা যে কবরে চলে যেতে হবে, মৃত্যুর চোখ ফাঁকি দেওয়া যাবে না। আমরা যেখানেই থাকি না কেন, মৃত্যু আমাদেরকে গ্রাস করবে। যদি আমরা সুদূর্ঘ থাকি, আমরা যদি যেখানেই থাকি, মৃত্যু সেখানে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই বান্দা থাকো, মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবেই, মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। আল্লাহ তাআলা সব থেকে বেশি ভালোবাসতেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক বলেন, হাবিব ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হাবিব, আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আপনার আগে যত নবী রাসূল ছিলেন সবাই মৃত্যুবরণ করেছে, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। নবীজি দুনিয়াতে থাকতে পারেন নাই, আমরা তো থাকতে পারবই না। এজন্য আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, আপনি যদি পরকালে সফল হতে চান, আল্লাহর পছন্দের বান্দা হতে চান, আল্লাহর প্রিয় হতে চান, তাহলে আপনাকে দুইটি গুণ অর্জন করা লাগবে। এক নম্বর, যে গুণটি অর্জন করলে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীজিকে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসি যার মধ্যে ওই এক নাম্বার আমলটি থাকবে, এক নাম্বার গুণটি থাকবে। গুণটি কি সেটি বলার আগে আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন আল কারীমের মধ্যে শ্রেষ্ঠ একটি সূরা সূরাতুল ইখলাস, যেটার মধ্যে আল্লাহর পরিচয় আছে। যেই সূরাটি পড়লে আল্লাহ ভালোবাসেন, এই সূরাটি বেশি বেশি করে তেলাওয়াত করবেন, এই আমলটি করবেন, এটা এক নাম্বার। আসুন আমরা শুদ্ধ করে একবার সূরা ইখলাস পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতুল ইখলাস, এটা এমন একটি সূরা, আল্লাহর হাবিব বলেন, একবার সূরা ইখলাস যদি কেউ মহব্বতে পড়ে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। আল্লাহু আকবার। দুইবার পড়লে সম্পূর্ণ, দুইবার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী দরিদ্রতার অভিযোগ নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আমাকে দরিদ্রতা চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে। নবীজি,
আমাকে এমন একটা আমল দেন যেন আমি ধনী হতে পারি। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি সূরা ইখলাসের আমল করো। ওই সাহাবী নবীর দরবার থেকে চলে গেলেন, হাঁটতে হাঁটতে সূরা ইখলাস পড়ে, রাতে ঘুমানোর সময় সূরা ইখলাস পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস পড়ে, ঘরে প্রবেশ করার সময় সূরা ইখলাস পড়ে। সাহাবী কিছুদিন পর আল্লাহর নবীর কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনি যে সূরা ইখলাসের আমল দিলেন আমি সুন্দর করে মুহাব্বতের সাথে আমল করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এত অল্প সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা যে আমাকে এত পরিমাণে ধন দৌলত রিজিক দিবেন আমি কোনোদিন কল্পনাও করি নাই। আল্লাহু আকবার। সূরা ইখলাসের কারণে তিনি ধনী হয়ে গেলেন। আল্লাহর নবী একদল সাহাবাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বললেন। সাহাবীরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলো, একজন সাহাবীকে সেনাপতি বানালেন। ওই সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ চলতেছে, নামাজের সময় নামাজ পড়ে, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো ওই সাহাবী প্রত্যেক রাকাতে, প্রত্যেক ওয়াক্তের রাকাতে, প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে সূরা ইখলাস পড়ে। প্রত্যেক ওয়াক্তে, শুধু প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে সূরা ইখলাস পড়ে। যুদ্ধ শেষ করে যখন বাড়ি ফিরল সাহাবীরা, আল্লাহর নবীর কাছে সাহাবীরা নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী শুধুমাত্র নামাজের মধ্যে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস মিলায়, অন্য কোনো সূরা পড়ে না। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাহাবী কি ব্যাপার, তুমি সূরা ইখলাস পড়ো কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ মায়ার নবীজি আমি সূরা ইখলাসকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তুমি যে সূরা ইখলাসকে ভালোবাসো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসেন। আল্লাহু আকবার। সূরা ইখলাস বড় দামি। এই সূরা ইখলাস যদি আপনি 10 বার করে যদি পড়তে পারেন, আল্লাহর নবী বলছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহর জান্নাতে তার জন্য বিল্ডিং বরাদ্দ করে দিবেন। আল্লাহু আকবার। যতবার 10 বার করে পড়বেন ততটি আল্লাহ রাব্বুল আলামিন বিল্ডিং এর মালিক আপনাকে বানিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শুনুন। সূরাতুল ইখলাস বেশি বেশি করে পড়বেন, তাহলে আল্লাহ ভালোবাসেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা যে ভালোবাসতেন একটি গল্প না, বাস্তব ঘটনা শুনেন। নবীজি হাদিস থেকে নেওয়া বাস্তব সত্য ঘটনা শুনুন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, জিবরাইল আসলেন, রাসূলুল্লাহকে সালাম দিলেন। আল্লাহর নবীর সাথে জিবরাইলের কথোপকথন হচ্ছে। রাস্তা দিয়ে একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাকে আপনার সাহাবী আবু যর নাকি? নবীজি বললেন, হ্যাঁ। নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল আপনি চিনলেন কিভাবে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি আমি তো শুধুমাত্র আবু যরকে চিনি না, আমি জিবরাইল ভালোবাসি। শুধু আমি ভালোবাসি না, আল্লাহর ফেরেশতারা ভালোবাসেন। শুধু ফেরেশতারাই ভালোবাসে না, স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসেন। নবীজি বললেন, জিবরাইল কি কারণে আবু যরকে ফেরেশতারা ভালোবাসে, আল্লাহ ভালোবাসে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি আবু যর সূরা ইখলাস বেশি বেশি করে পড়ে। সূরা ইখলাসকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসেন, আমি জিবরাইল ভালোবাসি। আল্লাহু আকবার। এজন্য 1 নাম্বার হচ্ছে আপনি যে গুণ অর্জন করবেন, যে আমলটি করবেন, সেটি হলো সূরাতুল ইখলাস পড়বেন, বেশি বেশি করে পড়বেন। 2 নাম্বার আমল হলো যারা নিজেকে বিনয়ী রাখে, নম্র ভদ্রতার সাথে চলে, দম্ভ করে চলে না, অহংকার নাই, যারা আদবের সাথে চলাফেরা করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন,
আল্লাহর নবী বৃদ্ধাঙ্গুলের উপরে ছাপ দিয়ে দিয়ে হাঁটতেন যেন কোনো শব্দ না হয়, আওয়াজ না হয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি আপনি এমন করে কষ্ট করে করে হাঁটেন কেন? বলতেছে, হে সাহাবীরা, তোমরা কি কোরআনের আয়াত পড়ো নাই? ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। আল্লাহ বলছেন যারা রহমানের বান্দা তারা অহংকার দাম্ভিকতার সাথে জমিনে চলে না। আমি নবী পায়ের উপর ছাপ দিয়ে দিয়ে হাঁটি যেন আমার পায়ের আওয়াজ যেন না হয়, দাম্ভিকতা যেন না আসে। অথচ তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী রসুল, আল্লাহ তাআলা উত্তম আখলাক দিয়েছেন। ওই রসুল এত সুন্দর করে চরিত্রের অধিকারী ছিলেন। রসুল কিভাবে উম্মত অহংকার দাম্ভিকতা থেকে বেঁচে থাকবে, আল্লাহর নবী সেই কথাগুলা সেই কাজগুলা করে দেখিয়ে গেছেন। আমাদের যখন টাকা হয়ে যায়, গাড়ির মালিক হয়ে যাই, বাড়ির মালিক হয়ে যাই, আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না। অনেক সময় মানুষদের সাথে খারাপ আচরণ করি, জোর জুলুম করি না। অহংকার দাম্ভিকতা করা যাবে না। জান্নাতি মানুষ যারা তারা বিনয়ী হয়। আর আল্লাহ তাআলা বলছেন তোমরা বিনয়ের সাথে আমি আল্লাহকে স্মরণ করো। শুধু তাই নয়, তোমরা সব সময় বিনয়ের সাথে চলো। বিনয় যারা, ধৈর্যশীল যারা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। বিনয়ী বান্দা যারা, তাদের জবানে কোনো ফাহেশা কথা আসে না। বিনয়ী বান্দা যারা, তারা গালমন্দ করে না। বিনয়ী বান্দা যারা, তারা আল্লাহর সাথে সম্পর্ক করে। বিনয়ী বান্দা যারা রাসূলুল্লাহর আদর্শের সাথে তারা আদর্শ নিজের সাথে রাসূলুল্লাহর আদর্শ লালন করে চলে। তারা অহংকার করে না। অহংকার করবেন না। অহংকার যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে না। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই দুইটি গুণ যদি আমার নারীরা, মা বোনেরা যদি অর্জন করতে পারেন, পুরুষরা যদি অর্জন করতে পারেন, আল্লাহ ভালোবাসবেন, রসুল ভালোবাসবেন, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। আর আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার, বিরাট পুরস্কার রয়েছে বিনয়ী বান্দা যারা যদি বিনয়ের সাথে চলাফেরা করতে পারেন। বিনয়ের সাথে আল্লাহর জিকির করার জন্য আল্লাহ কোরআনে নির্দেশনা দিয়েছেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুমি ওয়াল আসাল। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা তোমাদের রবের জিকির করো বিনয়ের সাথে, আদবের সাথে আল্লাহর জিকির করার জন্য নির্দেশ দিয়েছেন। নামাজে যেমন আমরা বিনয়ী, জিকিরে যেমন বিনয়ী, বাকি সময় মসজিদের বাহিরে, ঘরের বাহিরে বিনয়ের সাথে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুইটি গুণ, দুইটি আমল যেন আমরা করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।